জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই। আজকের আলোচনার বিষয়, এই পৃথিবীতে মহাপাপী কে বা কারা। মহাপাপী কে বা কারা? মানুষ যখন প্রথম জন্মায় তখন প্রথমেই সে পায় তার অসীম স্নেহময়ী জননীকে। মাই মানুষের প্রথম পরিবেশ। মাতৃস্তন্যে মায়ের কোলে সে বড় হয়। এই সময় আর একজনের স্নেহ ও সোহাগ তাকে লালিত করে। তিনি হচ্ছেন তার পিতা। জন্মের পর শিশু প্রথম চেনে মা এবং বাবাকে। সেই পিতা মাতার ওপরে যাদের নিষ্ঠা ভক্তি অটুট থাকে, তাদের সেবা ও জীবনচর্যার দায়িত্ব গ্রহণ যার কাছে শত ও সহজ ও স্বাভাবিক, ভবিষ্যৎ জীবনে তার পক্ষেই ভক্তিমুখর ইষ্টময় জীবন লাভ করা সম্ভব। পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভক্তির বেদিতে সুপ্রতিষ্ঠিত হয়েই করতে হয় ইষ্ট আরাধনা। পিতা মাতাকে অশ্রদ্ধা করে তাদের জীবন পালনের দায়িত্ব অস্বীকার করে চললে ইষ্টের আশীর্বাদও লাভ করা যায় না। তাই শাস্ত্র বলেছে, গৃহস্থাশ্রমী মাতা ও পিতাকে সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতারূপে প্রতিনিয়ত প্রযত্ন সহকারে সেবা করবেন। আবার মহাভারতের যক্ষ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, পৃথিবীর থেকে গুরুতরা বা ভারী কে? যক্ষের প্রশ্ন ছিল যুধিষ্ঠিরের প্রতি, পৃথিবীর থেকে গুরুতরা বা ভারী কে? আরও একটি প্রশ্ন ছিল, আকাশ থেকেও উচ্চতর কি? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন, পৃথিবীর থেকেও গুরুতরা বা ভারী হলেন মাতা, আর আকাশ থেকেও উচ্চতর হলেন পিতা। উত্তর শুনে যক্ষ খুবই সন্তুষ্ট হয়েছিলেন। সন্ন্যাস গ্রহণ করার পরে একবার কপিলাবস্তুর সন্নিকটে এসে ভগবান বুদ্ধদেব শুনলেন, পিতা শুদ্ধোদন তার সাথে দেখা করবার জন্য আকুল আগ্রহ নিয়ে বসে আছেন। শুনেই প্রাণের উৎসাহে বন্ধুকে তিনি বললেন, যাব বই কি, নিশ্চয়ই যাব। সে আমার কর্তব্য, তোমরা না এলেও আমি যেতাম। তুমি আগে যাও, শীঘ্রই আমি সেখানে পৌঁছাবো। তাহলে কি দেখা যাচ্ছে এখানে? সংসার ত্যাগী সন্ন্যাসী ভগবান বুদ্ধদেব বললেন, পিতৃ সন্দর্শন তার কর্তব্য, মানে পিতার সাথে দেখা করাই তার কর্তব্য। কেউ ডাকতে না এলেও তিনি নিজেই সেইখানে যেতেন। ইষ্ট লাভ তার হয়েছে, কিন্তু তার জীবনের প্রথম বেদিকে তিনি কখনোই বিস্মৃত হননি। ইষ্ট লাভ বুদ্ধদেবের হয়েছিল, কিন্তু জীবনের প্রথম বেদি যার ওপর নির্ভর করে তিনি বড় হয়েছেন, তাকে তিনি কখনোই কিন্তু ভুলে যাননি। জননী নেই ততদিনে পরিণত বয়সে বুদ্ধদেবের জননী ছিলেন না, মারা গিয়েছিলেন। কিন্তু জনকের প্রাণে, কিন্তু পিতার প্রাণে সান্ত্বনা প্রদান তার অবশ্য কর্তব্য বলেই তিনি মনে করেন। আবার ভক্তগণের সঙ্গে কথা প্রসঙ্গে একবার শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মা কি কম জিনিস গা? বৃন্দাবনে গিয়ে আমার আর ফিরে আসতে ইচ্ছা হলো না। এমন সময় মাকে মনে পড়ল, অমনি সব বদলে গেল। রামকৃষ্ণ ঠাকুর আজ বিশ্বের দরবারে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ বলে পূজিত হন। তারও জীবনে কি অপূর্ব মাতৃভক্তি, এবং তাই নিয়েই ভগবান হয়েছেন তিনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনেও মাতৃভক্তির নানান উদাহরণ আমরা দেখতে পাই। ঠাকুর যখন ছোট ছিলেন তখন একদিন স্কুলের অঙ্ক পরীক্ষার দিন যেতে তিনি খুব দেরি করছিলেন। জননী মনমোহিনী দেবী রাগ করে বলেছিলেন, আজ এত দেরি করছিস, আজকে গিয়ে তুই একটাও অঙ্ক পারবি না।
তারপরে শ্রী শ্রী ঠাকুর স্কুলে গেলেন, পরীক্ষা দিতে বসেছেন। পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে তিনি হাপুস নয়নে কাঁদছিলেন। তখন শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন, অনুকূল, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, এই প্রশ্নে যা অঙ্ক আছে সবই তো আমি পারি। শিক্ষক বলেছিলেন, করেই ফেলো তাহলে। ঠাকুর তখন বলেছিলেন, না, আমি আসার আগে আমার মা বলেছেন তুই আজকে একটা অঙ্কও পারবি না। আমি যদি অঙ্কগুলো সব করে দেই তাহলে মার কথা তো ভুল হয়ে যাবে, সেই জন্য আমি করতে পারবো না, সেই জন্যই আমি কাঁদছি। এই হচ্ছে তার পরম মাতৃভক্তির উদাহরণ। এই মাতৃভক্তি ও পিতৃভক্তি হলো সব উন্নতির গোড়া। শুধু মুখের কথাই হয় না, ভক্তির মধ্যে আছে ভজন, সেবা, দান, অনুরাগ, অনুশীলন। ভক্তি, ভালোবাসা এগুলি বড়ই সক্রিয়, বড়ই কর্মতৎপর। এসবের মধ্যে আছে নিত্য অনুশীলন, হাতে কলমে কিছু করা। যেখানে ভক্তি শুধু মুখে মুখে দেখানো হয়, কাজে ফোটে না, ভক্তির পাত্রের একটু সেবা করার জন্য প্রাণটা আকুলি বিকুলি হয়ে ওঠে না, সে ভক্তি বড় সন্দেহের। ঠাকুরের একটি কথা আছে, তাকে খুব ভালোবাসি কিন্তু তার জন্য কিছু করতে ইচ্ছা হয় না। এই কথা যা, আর সোনার পিতলের ঘুঘুও তাই। সোনার পিতলের ঘুঘু কি সম্ভব? একটি ঘুঘু পাখি, সে সোনারও হবে, পিতলের হবে, এটি যেরকম অসম্ভব, সেই রকম যার জন্য ভালোবাসি তাকে, তার জন্য কিছু করতে ইচ্ছা হয় না, এই কথাটিও অসম্ভব। কারণ ভক্তি, ভালোবাসা বড়ই সক্রিয় এবং কর্মতৎপর। যাকে আমি ভালোবাসি, যাকে আমি ভক্তি করি, তার জন্য কিছু করার জন্য, তার ভালো থাকার জন্য আমি কিছু করব, এই জন্য আমার প্রাণটা সবসময়ই আকুলি ব্যাকুলি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেখানে ভক্তি শুধু মুখে মুখে দেখানো হয়, কাজে ফোটে না, সেই ক্ষেত্রে এই ভক্তিটি বড়ই সন্দেহের। যে সন্তান পিতামাতা যে সন্তানকে পিতামাতা বহু কষ্টে মানুষ করে তুলেছেন, তাকে লেখাপড়া শিখিয়েছেন, সংসারে তাকে চলবার উপযোগী করে দিয়েছেন, পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব স্বাভাবিকভাবেই বর্তায় সেই সন্তানের ওপর, তাই না? যেই সন্তানকে অনেক কষ্ট করে পিতামাতা বড় করলেন, লেখাপড়া শিখলেন, সংসারে চলবার জন্য উপযোগী করে দিলেন, সেই পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব, সেই পিতামাতা যখন বয়স হয়ে যাবে তাদের ভরণ পোষণের, সেই পিতামাতার দেখাশোনার দায়িত্ব তো স্বাভাবিকভাবেই সন্তানের ওপর বর্তায়। পিতামাতার ভরণ পোষণ না করা সন্তানের পক্ষে মহাপাপ। এই প্রসঙ্গে মহাভারতে বিশেষ করে বলা আছে, স্বীয় পিতামাতা কর্তৃক পরিপালিত এবং পরিবর্ধিত হয়ে যে পুত্র ওই পিতামাতাকে ভরণ পোষণ না করে, তার পাপ ভ্রূণ হত্যার পাপের সমতুল। স্বীয় পিতামাতা কর্তৃক, নিজের পিতামাতা কর্তৃক যেই সন্তান পরিপালিত হয়, পরিবর্ধিত হয়, যেই সন্তানকে পিতামাতা পালন পোষণ করে বড় করে তোলে, সেই পুত্র ওই পিতামাতাকে যদি ভরণ পোষণ না করে, ভবিষ্যতে বৃদ্ধ বয়সে পিতামাতার দায়িত্ব যদি সন্তান গ্রহণ না করে, তাদের ঠিক মতো দেখাশোনা না করে, সে হলো মহাপাপ এবং সেই পাপ ভ্রূণ হত্যার পাপের সমতুল। ওই সন্তানের থেকে বড় পাপকারী আর পৃথিবীতে নেই। তাহলে পিতামাতার ভরণ পোষণ না করাই হলো মহাপাপ। আজ এতটুকুই থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।